আমরা সব ভাই ভাই বলবো। আমি বলবো হিন্দু মুসলিম, জোরে বলবেন ভাই ভাই। কেন? নেতাদের মতো যেন বলবেন না, নেতারা অনেক রকম বলে, আমরা কোনো নেতাই না। আমি বলবো হিন্দু মুসলিম, জোরে বলবেন ভাই ভাই। হিন্দু মুসলিম, আরো জোরে বলে হিন্দু মুসলিম। নারায়ে তাকবীর, মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কি পড়ছেন বলুন, কি পড়লেন? লা ইলাহা ইল্লাল্লাহ। ভাঙর কলেজ থানার ৫০০ ময়দানে ২০২৪-এর ৬ ডিসেম্বরে মসজিদে বাবরি শহীদকে কেন্দ্র করে মহান হিন্দু মুসলমানের সম্প্রীতির ইসলে সওয়াব। একটু জোরে বলতে পারেন না? আমি আরেকবার জোরে বলবো, আপনারা আওয়াজ দিয়ে বলবেন, আশা রাখা যায় আল্লাহর ওয়াস্তে বললে উপকার হবে। আমরা সব ভাই ভাই বলবো। আমি বলবো হিন্দু মুসলিম, জোরে বলবেন ভাই ভাই। কেন? নেতাদের মতো যেন বলবেন না, নেতারা অনেক রকম বলে, আমরা কোনো নেতাই না। আমরা আজ যে জায়গায় বসে আছি ওই ৬ ডিসেম্বরের বাবরি মসজিদকে কেন্দ্র করে বক্তৃতা, আপনাদের এই দিনই মাজমা আমি চেষ্টা করছি। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। যোগীর সরকারের এলাহাবাদের হাইকোর্ট মাদ্রাসা বন্ধ করে একটা রায় দিয়েছিল, মনে আছে ভাঙড় থানার ভাই সব? মনে করে দেখুন, এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছিল উত্তরপ্রদেশে কোন মাদ্রাসা চলবে না। এলাহাবাদ হাইকোর্টের রায়, যদিও এরা রায় মানার আগেই বুলডেজার করা শুরু করে দিয়েছিল, যেমন আসামের হিমন্ত বিশ্ব শর্মা তো দিয়েছিল তখন। কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করছি, আপনার মনে করে দেখুন ২০২৪-এর ৯ নভেম্বর, এটা হলো ২০২৪-এর ডিসেম্বরের ৬, ২০২৪-এর ৯ নভেম্বর ১০ তারিখে উনি রিটায়ার করবেন। উনি কে? উনি ছিলেন মাননীয় প্রধান বিচারপতি শ্রী চন্দ্রচূড় মহাশয়। ইনি কোন বিচারপতি? যিনি বাবরি মসজিদের মামলায় ৫ বিচারপতির একজন ছিলেন। মনে করে মসজিদে বাবরি রায় যখন বার হবে, রাম জন্মভূমি না মসজিদ, ওই সময় যে ৫ বিচারপতি ছিল তার মধ্যে একজনের নাম ছিল চন্দ্রচূড়। মনে করে দেখুন। আর তখন প্রধান বিচারপতির নাম ছিল রঞ্জন গগৈ। মনে থাকবে, মুখস্থ করে নিন। শ্রী রঞ্জন গগৈ ওনার নাম, মুখস্থ রাখবেন, আপনারা কাজে লাগবে। কেন? যেহেতু আমরা আজ যে জায়গায় বসে আছি ওই ৬ ডিসেম্বরের বাবরি মসজিদকে কেন্দ্র করে বক্তৃতা, আপনাদের এই দিনই মাজমা আমি চেষ্টা করছি। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। আমি প্রথমেই বোঝাতে চাইছি, এই পৃথিবীর মালিককে। আরে জোরে বলুন। আরে ভাষা আলাদা, ভাষা আলাদা, কিন্তু মালিক এক। আগে কথা বুঝবেন ভালো করে। ভাষা আলাদা, ইংরেজি ভাষা, আরবি ভাষা, সংস্কৃত ভাষা, সব ভাষার মালিক কে? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আমি হলাম দয়াবান, আমি তোমাদের জ্ঞানের জন্য কুরআন পাঠিয়েছি। কুরআন গোটা পৃথিবীর মানব জাতির কল্যাণ। একবার জোরে বলুন, আরো জোরে। আমি নয়, আমি নয়, আমাদের রাষ্ট্রপতি বলেছেন। মনে করে দেখুন, আপনাদের মনে নেই আমাদের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাশয়া, আপনাদের মনে নেই? মনে করে দেখুন, যখন কলকাতার আরজি করে আমার একটা বোনের উপরে মারাত্মক অপরাধ, আমরা সবাই তার ব্যাপারে সমব্যথী নাকি? আরে হ্যাঁ না বলুন। এটা কোনো রাজনীতির কেচ নয়, এটা হলো মানবতা। আমরা সব ভাই ওই বোনের উপরে বলৎকার এবং তার খুন করাটা দুটি মারাত্মক অপরাধ, দুটো একসাথে ঘটিয়েছে। যে বা যিনি ঘটিয়েছেন ও ব্যাপারটা প্রশাসন নয়, পুলিশ প্রশাসন বুঝবে, ওটা আমার ব্যাপার নয়। ব্যাপারটা আমারটা কি? মনে করে ওই সময় আমাদের রাষ্ট্রপতি একটা দারুণ বক্তৃতা করেছিল, আপনাদের মনে নেই? উনি যেহেতু নিজে মহিলা, যেহেতু উনি নিজে মহিলা, সেই জন্য উনি দারুণভাবে
বুঝেছেন পরিবেশটা। উনি একটা মন্তব্য, কি মন্তব্য করেছেন মনে করে দেখুন। আমাদের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাশয়া উনি বলেছেন ওই সময়, কি বলেছিলেন আপনাদের মনে নেই, আমি মনে করিয়ে দিচ্ছি, মনে করে দেখুন। ওই সময় আমাদের মুখ্যমন্ত্রী বলেছিল ওই যে গ্রেপ্তার হয়েছে ওকে 15 দিনের মধ্যে ফাঁসি দাও, বলেছিল না? আরে হ্যাঁ না বলুন, বলেছিল 15 দিনের মধ্যে। সব রাজনৈতিক দল রাস্তায় নেমেছিল, দোষ নেই, সব আইএসএফ গেছে, সিপিএম গেছে, কোনো আপত্তি নেই তাদের। কি যত দ্রুত পারো ওকে ফাঁসি দাও, ওকে 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 অ্যাকশন করো। কিন্তু ভারতীয় সংবিধানের নিয়ম অনুযায়ী অত দ্রুতটা সম্ভব নয়। এই জন্য মনে করে দেখুন আমাদের রাষ্ট্রপতি দারুণ কথা বলেছিলেন। রাষ্ট্রপতি বলেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু, সবাই বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেন উনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছিলেন হযরত মুহাম্মদ, কারণ রাসূলের নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হয়। উনি লিখেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা কোরআন মানব জাতির জীবন বিধান। একবার জোরে বলুন নারে, একটু জোরে দেন নারে তাকবীর। আমি আর একটু জোরে একবার আওয়াজ দেব, সব ভাই মিলে বলবেন। কারণ রাষ্ট্রপতি উনি যেহেতু লেখাপড়া জানে, আমিও লেখাপড়া জানি কম বেশি। আমি 2 সাবজেক্টে এমএ পাস, ইউনিভার্সিটির কলকাতা, অনার্স এমএ বিএড। শুধু মরনা মুক্তি নয়, সাধারণ ভুল বুঝবেন না, আমি শুধু এত বোঝানোর জন্য আপনাকে রাখছি, মুখস্থ করে নিন ভাই। উনি বললে মানব জাতির জীবন বিধান আল্লাহর কোরআন। একটু জোরে বলুন হে কোরআন, not only Mohammedan but also can the whole society, Hinduism and other caste, পৃথিবীর সমস্ত জাতির জন্য এই কোরআন এসেছে, যেটা মানবতার দলিল। একবার জোরে বলুন। কারণ রাষ্ট্রপতি পড়ে দেখেছেন কোরআন, এই যে ধর্ষণকারীটাকে ওকে প্রকাশ্যে 15 দিনের মধ্যে মুখ্যমন্ত্রী ফাঁসি দিতে বললে এটা একমাত্র সম্ভব কোরআনের ফর্মুলার দ্বারা। কারণ কোরআন বলেছে কেউ যদি কাউকে বিনা কারণে, ওই মেয়েটা এমনি করছিল আরজি করে হাসপাতালে রাতের বেলা ডিউটি ছেড়ে ও নিজে পড়াশোনা করছিল, ওকে যে বাচ্চারাই খুন করুক না কেন কোরআন বলছে ওই খুনিটাকে তোমরা ইসলামে কতল করে দাও। একবার জোরে বলুন না, আমার কথা বোঝা যাচ্ছে কি? আরে হ্যাঁ না বলুন। না বুঝতে পারলে পাল্টে দেব। ওয়াজ বুঝতে গেলেও মিনিমাম জ্ঞান লাগে, মনে রাখবেন। তাই কোরআন এসেছে গোটা পৃথিবীর মানব জাতির কল্যাণে। আপনার নারা দিয়েছিলেন বলে আমি একটাবার নারা দিয়ে দিই, সব ভাই মিলে বলবেন। আগে একবার বলে নি, নারায়ে তাকবীর। এটা এর মানে কি? এর মানে কি? নারা না না না, নারা মানে উচ্চ, আর তাকবীর মানে হলো ধ্বনি, উচ্চ ধ্বনি। নারায়ে তাকবীর মানে হলো উচ্চ ধ্বনি দাও। কার নামে? চিল্লে বলুন, আরো জোরে বলবেন না। কে তিনি? তিনি কে? তিনি হচ্ছেন মালিক, তার নামে উচ্চ ধ্বনি দাও। এই জন্য বলা হয়েছে ওয়াল্লাং জ্যেষ্ঠং ওয়াল্লাং শ্রেষ্ঠং ওয়াল্লাং পারানাম সারানাম ব্রহ্মা। এই পৃথিবীর জমিনের মালিক যিনি আল্লাহ, তিনি হচ্ছেন জ্যেষ্ঠ। বোঝা যাচ্ছে কি? আরে হ্যাঁ না বলুন, বোঝা যাবে, বোঝা যাবে। অল্লাং জ্যেষ্ঠং, তিনি জ্যেষ্ঠ। অল্লাং শ্রেষ্ঠং, তিনি শ্রেষ্ঠ। পরানামা সারানাম ব্রহ্মা, এই পৃথিবীর জমিনের মালিক হলো শ্রেষ্ঠ। আরবিতে তারে বলে আল্লাহু আকবার। এই জন্য আমরা আযান দিয়ে আল্লাহু আকবার মালিকের নাম গোটা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিই। আমার কথা বোঝা যাচ্ছে কি? এই জন্য সব ভাই মিলে একবার বলবেন তো, নারায়ে তাকবীর। ভাঙর কলেজ থানার 500 ময়দানে 2024-এর 6 ডিসেম্বরে মসজিদে বাবরি শহীদকে কেন্দ্র করে মহান হিন্দু মুসলমানের সম্প্রীতির ইসলে সওয়াব
একটু জোরে বলতে পারেন না? আমি আরেকবার জোরে বলবো, আপনারা আওয়াজ দিয়ে বলবেন, আশা রাখা যায় আল্লাহর ওয়াস্তে বললে উপকার হবে। আমরা সব ভাই ভাই বলবো। আমি বলবো হিন্দু মুসলিম, জোরে বলবেন ভাই ভাই। কেন? নেতাদের মতো যেন বলবেন না। নেতারা অনেক রকম বলে, আমরা কোনো নেতাই না মুন্ডু, আমরা হচ্ছি দিনী দাওয়াতের তাবলীগী বয়ান রাখি, দিন পৌঁছানোর দায়িত্ব আমাদের। আমরা ঈশ্বরের সব করি। কাইমে জামান ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-পেশানির প্রিয়তম ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর কিবলা যে দিন পৌঁছে দিয়েছে, সেই দিনের কিছু নসিহত আপনাদের কাছে করছি। হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ইহুদি নাসারা সকলেই এক আল্লাহর বান্দা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো হিন্দু মুসলিম জোরে বলবেন ভাই ভাই। খবরদার কেউ যেন আপনারা আসতে বলবেন না। কেন? যেহেতু হিন্দু মুসলিম ভাই ভাই এই জন্য বলছি, কারণ হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলকে সৃষ্টি করেছেন আল্লাহ। একটু আগে বুঝিয়ে দিয়েছি তো, এখনো হয়নি নাকি? বুঝে গেছেন তো? তাহলে আপনাদের বোঝানোর জন্য আবার একটু 1 মিনিট রাখছি। মনে করে দেখো এখান থেকে দিন কত আগে, আপনাদের মনে নেই, মনে থাকে না? মনে করে দেখুন আমাদের প্রধানমন্ত্রীর ডান হাত, মনে করে দেখুন মোহন ভাগবতজি, মাননীয় মোহন ভাগবতজি, উনি মনে করতেন একটা বক্তৃতা করতে করতে বলেছিলেন, মনে নেই আপনাদের, যে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকলের ডিএনএ এক। উনি বলেছে, আমি বাজে কথা বলি না, সব তথ্য আছে। বলেছে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকলের ডিএনএ এক। উনি বলেছিলেন ডিএনএ, বোঝেন তো? ডিএনএ একটা রক্তের নাম। কোন রক্ত? ওই পেটে সন্তান গেলে যে রক্তের দ্বারা পিতৃত্বের পরিচয় দেয়। আমার সন্তান কিনা ওটা পরীক্ষা করবে যে রক্ত, তার নাম ডিএনএ টেস্ট। এক কথায় বললাম। এখন উনি যখন বললেন যে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলের ডিএনএ এক, তখন সাংবাদিকরা জিজ্ঞেস করে, স্যার সকলের ডিএনএ যদি এক হতে হয় তাহলে বাবা এক হতে হবে? আরে হ্যাঁ না বলুন, আমার কথা বোঝা হচ্ছে না? এটা আমার সাংবাদিকরা বলে, স্যার আপনি তো বললেন যে হিন্দু মুসলমান সব জৈন খ্রিস্টান সকলের ডিএনএ এক, সব যদি এক হয়, ভালো বলেছেন, ঠিক বলেছেন, তাহলে তো বাবা এক হতে হবে। সাংবাদিকদের মারপ্যাচ, উনি খুব বিপদে পড়ে গেছেন। বলছে হ্যাঁ 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 এক হতে, তাহলে এক হতে হবে, তাহলে সে এক যদি হয় সে লোকটাকে, এই তো মহাজালা। বলছে সে লোকটা হচ্ছে, উনি বললেন সে লোকটার নাম হচ্ছে আদম। কি নাম? জোরে বলুন, কি নাম? আদম নাম রাহিনা ওম নমস্তাশায় নমঃ নমঃ যা দেবী সর্বভূতে। কেটে দিলাম, বুঝবেন না বলে ছোট করে দিচ্ছি সময়ের অভাবে। আদম নাম পরনাম শরনাম ব্রহ্মা। এই পৃথিবীর জমিনে সৃষ্টিকর্তা প্রথম যাকে পাঠিয়েছে নাম হলো তার আদম। প্রথম যাকে পাঠিয়েছে তার নাম কি? আদম। জোরে বলুন, আরো জোরে বলবেন না? আমরা কার জাত? ওয়াইজ ক্বালা, কুরআন শরীফ, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। এই পৃথিবীর জমিনে আমার প্রতিনিধির নাম আদম। একবার জোরে বলুন। তাহলে আদম যদি এই পৃথিবীর আদি পিতা হয়, হিন্দু মুসলমান সেই আদমের সন্তান না খোকা? এরা শুধু রাজনীতির কারণে এই হিন্দু মুসলমানের মধ্যে বিচ্ছেদ বাঁধাতে চায়। আর আমার রাসূল এসেছে ইহুদি খ্রিস্টান মুশরিক সমস্ত মানুষকে নিয়ে এক সুন্দর পৃথিবী গড়ার। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। আমি আল্লাহ আমার রাসূলকে পাঠিয়েছি পৃথিবীর সমস্ত মানুষের জন্য। একবার জোরে বলুন, আরো জোরে। আল্লাহ রাসূল এসেছেন গোটা বিশ্ব মানবতার জন্য, গোটা বিশ্বের রাসূল তিনি। আমার নিজের কথা নয়, কুরআন বলছে, আল্লাহ বললে। সুতরাং এই পৃথিবীর প্রথম মানুষ হচ্ছে আদম।
আমরা কার জাত? গোপী দাও যা, আমিও তাই। কিন্তু নেতারা ভোটের সময় বলে, দেখবেন হিন্দু মুসলিম ভাই ভাই একই সাথে থাকতে চাই, যত দাঙ্গা হয় খুঁজদের নেতারা করেছে তাই। ভুল বুঝবেন না। এই জন্য আমরা অন্তর থেকে বলি, কারণ আদম নবী আমাদের প্রথম নবী, ওনার সন্তান আমরা। এটা যদি না মেনে নিই তাহলে আমাদের ঈমান থাকবে না। আমার কথা বোঝা যাচ্ছে কি? কোন নবীকে অস্বীকার করলে তার ঈমান থাকবে না, জানা আছে তো? আমানতু বিল্লাহে আছে ওখানে। সুতরাং ঈমানের সম্পর্ক যেখানে, আমরা সব ভাই মিলে একটু আওয়াজ দিয়ে বলবে এবার, ভাঙড় বাজারের থানার সামনে হিন্দু মুসলমানের মিলনে মসজিদে বাবরি শহীদ দিবসের মহান সংহতি দিবস জিন্দাবাদ। আরো জোরে বলা যাবে না জিন্দাবাদ? আমি বলবি হিন্দু মুসলিম, জোরে বলবেন ভাই ভাই হিন্দু মুসলিম। আরো জোরে বলে হিন্দু মুসলিম। নারায়ে তাকবীর, মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কি পড়ছেন বলুন? কি বললেন? লা ইলাহা ইল্লাল্লাহ মানে নেই, লা লা নো নো নো, কোন ইলাহা নেই। কোন কে আছে বলুন? বলুন ইল্লাল্লাহ। হরতে পুদাম পরম পাদাম ইল্লাল্লাহতে ইল্লাল্লাহ, ওটা হচ্ছে কলেমা। যে কলেমাটা পড়লাম তার সংস্কৃত করে দিচ্ছি, হরতি পুদাম পরম পাদাম ইল্লাল্লাহতে ইল্লাল্লাহ। যদি তুমি পরকালে মুক্তি পেতে চাও তাহলে গোপী বাবু তুমি বলো, হরতি পুদাম পরম পাদাম ইল্লাল্লাহতে ইল্লাল্লাহ মুহাম্মাদুর কাং পরশ আল্লাহু আল্লাম ইল্লাল্লাহতে ইল্লাল্লাহ। এই পৃথিবীর জমিনে একজনই মাওলা, আর মুহাম্মদ হলো তার রাসূলুল্লাহ। একবার জোরে বলা যাবে না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গেলেন তায়েফে, নবী গেলেন তায়েফে, পাথর মারে কাফেরে, এ রক্তের ধারায় পা দুখানি, এ রক্তের ধারায় পা দুখানি রাঙা হয়ে যায়। আঘাত সয়ে নবী আমার আল্লাহর কাছে কয়, মাফ করে দাও ও গো আল্লাহ, অবুঝেরা চেনে না আমায়। লা ইলাহা ইল, এটা হচ্ছে নফিয়াস বাতের জিকির, এটা হচ্ছে নফিয়াস বাত। এটা মুখ থেকে কলবে আনতে হয়, কারণ কলবি জিকির ঈমানের অঙ্গ। লা ইলাহা ইল্লাল্লাহ নফিয়াস বাত, এটাকে মুখে আনতে হবে, কলবে নিয়ে আসতে হবে, কারণ মুখে এটা হচ্ছে জলি জিকির, জলি জিকির বেদাত। ওখানে অযোধ্যার সূর্য নদী থেকে 7 কিলোমিটার ভিতরে মসজিদ তৈরি হবে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, পাশে আমাদের থানা, আমি আপনাদের জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না। আপনাদের কারোর কাছে মসজিদে বাবরি ভার্সেস রাম জন্মভূমির মামলার রায় আছে? কারোর কাছে নেই। আমি আপনাদের রায়টা পড়ে শোনাচ্ছি। 60,000 টাকা দাম রায়টা কিনে নিয়েছে যারা। আমি আল্লাহ পাক আমাকে, আমি আপনাকে বলছি কেন, যেহেতু ওই রায় না পড়লে বোঝানো যায় না। আপনারা যারা কলেজে পড়েন রায়টা দেখবেন, কিনে নেবেন, পেলে বাজারে একটু পয়সা খরচ হলে দেখবেন ওই রায়তে লেখা আছে ইট ইজ মস্কিউ, এটা হচ্ছে মসজিদ, ইট ইজ এস্টাবলিশড ইন 1528 সেঞ্চুরি। নারায়ে তাকবীর। হুজুর এসেছেন, একটু আমরা আরো আওয়াজ দেব জোরে, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর।